প্রতি বছরের মতো এবারও সঙ্গীত জগতের সেরাদের সম্মানিত করা হলো গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে। সঞ্চালকের আসনে দেখা গিয়েছে ট্রেডার নোয়াকে। 2026-এর 68তম গ্র্যামি মঞ্চ সেজে ওঠে লস অ্যাঞ্জেলসের পিকক থিয়েটারে। ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোরে পুরস্কার দেওয়া শুরু হয়। অনুষ্ঠানটিকে ঘিরে উচ্ছ্বাস ছিল একেবারে তুঙ্গে। আর এবছর বিভিন্ন বিভাগে 86টি পুরস্কার দেওয়া হয়। ভারতের জন্য কিন্তু বেশ আশাব্যঞ্জক ছিল এই বছর, কিন্তু কি হলো জানাবো। 2026 সালের গ্র্যামির তালিকায় সম্মানিত শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন র্যাপার কেন্ড্রিক লামার, গায়িকা ব্যাড বানি এবং লেডি গাগা। চলতি বছর গ্র্যামিতে ভারতীয় শিল্পীদের পারফরমেন্স থেকে পুরস্কারের অনবদ্য ছাপ ফেলে গিয়েছে। লাইভ পারফরমেন্সে লেডি গাগা, সাব্রিনা কার্পেন্টার, ব্রুনো মার্স, পোস্ট ম্যালোন এবং লরেন হিল সকলেই দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিয়েছেন শ্রোতাদের। এবছরও মনোনীতদের তালিকায় ছিলেন অনুষ্কা শঙ্কর, সিদ্ধার্থ ভাটিয়া এবং শক্তি এবং চারু সুরি, এই ভারতীয়রা যারা বিশ্ব সঙ্গীতের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। যদিও ভারতের ঝুলিতে কিন্তু আসেনি কোনো বড় পুরস্কার। অনুষ্কার পাশাপাশি ভারতের আরও এক শিল্পী এবছর মনোনয়ন পান। সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে শঙ্কর মহাদেবনের ব্যান্ড শক্তি তাদের মাইন্ড এক্সপ্লোশন অ্যালবামের জন্য 2টি মনোনয়ন পেয়েছিল। উপস্থিত ছিলেন মহাদেবন। অনুষ্কা অবশ্য উপস্থিত ছিলেন না পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, কারণ বিগত বেশ কয়েক বছরে তিনি কিন্তু অনেকবার নমিনেশন পেয়েছেন, কিন্তু নমিনেশন পেলেও জোটেনি গ্র্যামি। আর সে কারণে একটা ভীষণ টেনশন তাকে গ্রাস করে, আর সেটাই তিনি নিতে পারছেন না বলে উপস্থিত ছিলেন না, বরঞ্চ তার অনুরাগীদের মধ্যে থাকাটাই শ্রেয় বলে মনে করেন তিনি। তবে এবারেও ছিটকে গেলেন অনুষ্কা, মিলল না গ্র্যামি। তবে স্পিলবার্গের মিউজিক ফর জন উইলিয়ামস তথ্যচিত্রটি সেরা সঙ্গীত বিভাগে গ্র্যামি পেয়েছে এবার। গ্র্যামি জেতার পর ইগট তালিকায় নাম লেখালেন বর্ষিয়ান পরিচালক। গ্র্যামি জয় স্পিলবার্গ তিনি বলেছেন যে এই পুরস্কার তার কাছে পুরো পৃথিবীকে এনে দিয়েছে, কারণ এর আগে বহুবিধ পুরস্কার তার ঝুলিতে রয়েছে। আর এই গ্র্যামির স্বীকৃতি স্পষ্টতই তার কাছে গভীরভাবে অর্থবহ। 50 বছরেরও বেশি সময় ধরে কাজের স্বীকৃতি। ইগটের তালিকায় অড্রে হেপবার্ন, মেল ব্রুকস, এলটন জন এবং অ্যান্ড্রু লয়েড ওয়েবারের মতো সদস্যরা রয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন স্টিফেন স্পিলবার্গ। নব্বই বছর বয়সে গ্র্যামি পুরস্কার পেলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাও। তার অ্যালবাম মেডিটেশনস দ্য রিফ্লেকশন অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা এর জন্য 2026 সালে গ্র্যামি জিতলেন তিনি। লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত 68তম বার্ষিক গ্র্যামি পুরস্কারের অ্যালবামটি সেরা অডিও বুক, ন্যারেশন এবং স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগে গ্র্যামি জিতেছে দলাই লামার মেডিটেশন অ্যালবামটি। পুরস্কার ঘোষণার পর প্রি টেলিকাস্ট রাউন্ডে পুরস্কার নিতে উপস্থিত ছিলেন না অবশ্য বৌদ্ধ ধর্মগুরু। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন গায়ক গীতিকার রুফাস ওয়েনরাইট। দলাই লামা অবশ্যই এটিকে তার ব্যক্তিগত প্রাপ্তি হিসেবে দেখছেন না, তিনি কিন্তু এটাকে একটা যৌথ সার্বজনীন স্বীকৃতি হিসেবেই তিনি কিন্তু গ্রহণ করেছেন। এবং তিনি সত্যি বিশ্বাস করেন, তিনি জানিয়েছেন যে শান্তি, করুণা এবং মানবতার একত্বের উপলব্ধি মানুষের সামগ্রিক কল্যাণের জন্য ভীষণভাবেই অপরিহার্য। আর তিনি ভীষণভাবে কৃতজ্ঞ যে গ্র্যামির তাকে স্বীকৃতি দিয়েছে এবং এই যে তার বার্তাগুলি সেগুলোকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সাহায্য করবে এই গ্র্যামি পুরস্কার। বছরের সেরা গান ওয়াইল্ড ফ্লাওয়ার, বিলি আইলিশ। 16 বার পুরস্কার জিতে লামার গ্র্যামি ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত র্যাপার হয়েছেন